আমি রাসেল আহমেদ, লালমনিরহাটের সন্তান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। আমি কখনো ভাবতে পারি নাই হয়তো আমার জন্মভূমিতে পারবো, কিন্তু আপনাদের অশেষ দোয়ায়, বাংলাদেশের মানুষের অশেষ দোয়ায় আমি লালমনিরহাটে ফিরতে পেরেছি এবং আমাদের আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। আমার বলার ভাষা নাই। সারা বাংলাদেশের মানুষ যেভাবে এক হয়ে বাংলাদেশ থেকে 15 বছরের ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, আমি আপনাদের কাছে আহ্বান রাখবো বাংলাদেশকে একটা সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়ে যাব। আপনারা জানেন ভারত বাংলাদেশে কিভাবে আধিপত্য বিস্তার করছে, কিভাবে তারা সীমান্তে আমাদের বোনদেরকে হত্যা করছে। আপনারা স্বর্ণাদেশের কথা জানেন, আপনারা ফেলানি হত্যার কথা জানেন। আমাদেরকে ভারত সম্পর্কে সোচ্চার থাকতে হবে। আমরা ভারতের আধিপত্যকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনারা সবসময় দেখে আসছেন ভারত আমাদেরকে আমাদের ন্যায্য পানির হিস্সা দেয় না। অর্থাৎ আমাদের শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা আমাদেরকে পানি দেয় না, কিন্তু যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন তারা আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দেয়। আমরা সব সময় ভারত বিরোধী আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। তবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা বাংলাদেশের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে ছিল। তারা যদি বন্ধুত্বের স্বার্থে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ায়, আমরা অবশ্যই ভারতের সহযোগিতা গ্রহণ করব। কিন্তু তারা যদি আধিপত্য বিস্তার করতে চায়, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতিতে ইন্টারফেয়ার করতে চায়, আমরা বাংলাদেশের আপামর জনতা একসঙ্গে ঐক্যবদ্ধ রুখে দেব ইনশাআল্লাহ। সম্পৃক্ত ছিল দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের অংশগ্রহণ ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু ক্রেডিট নিতে চায় না, এই ক্রেডিট বাংলাদেশের মানুষের, এই ক্রেডিট কৃষকের সন্তানের। আমরা যখন দেখি আমার বোন মর্গে গিয়ে বলে যে আমার বাবার লাশ পড়ে আছে, তখন আমরা রাস্তায় যাওয়ার সাহস পাই। আমরা যখন দেখি রংপুরের বোন বলে ও আমার ভাইকে মারলো কেন, তখন আমরা রাজপথে যাওয়ার সাহস পাই। অর্থাৎ আমরা আমাদের বোনদের কাছ থেকে, আমরা আমাদের বাবাদের কাছ থেকে, আমরা আমাদের কৃষক ভাইদের কাছ থেকে আমরা রাস্তায় যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি। আমরা যেহেতু বাংলাদেশকে সুন্দর একটা রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে চাই, আমি শুনেছি সব জায়গায় একটা গ্রুপিং হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা সবকিছু ভুলে গিয়ে 5 আগস্ট পর্যন্ত যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একইভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের শহীদদের প্রতি যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ যতদিন না পর্যন্ত সংস্কার হয় ততদিন পর্যন্ত আমরা এই সরকারকে সহযোগিতা করে যাব।